এটা করেছি আলু পেঁয়াজের কোপ্তাকারি। দেখো এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর বড় বড় দেখে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আলুর একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এই যে আলুটা কিন্তু গরম অবস্থায় মাখলে চলবে না। আলু সিদ্ধ করে একদম ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু আলুটা মাখতে হবে। এই আলুটা কিন্তু আমার আগের দিন সিদ্ধ করা ছিল, সেই জন্য আমার সেটা খুব ভালো হয়েছে। আচ্ছা, এখানে আমি দেখো বড় বড় দেখে 4টে আলু নিয়ে নিয়েছি। সেই আন্দাজে আমি কি করব, এখানে 3 টেবিল চামচ মতন বেসন নিয়ে নেবো। বেসন নিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন ওর মধ্যে আমি নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পরে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আচ্ছা, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা নিজেদের মুখে ঝালের আন্দাজ অনুযায়ী দেবে। এবারে সব একদম কিন্তু জল দেবো না, এর মধ্যে একেবারেই জল দেবো না। আলু আর পেঁয়াজ নুন দেওয়া আছে, সেইখান থেকেই কিন্তু আস্তে আস্তে ওটা মেখে নিতে হবে। দেখবে আস্তে আস্তে তুমি ঢেকে দেবে, 10 মিনিট পর দেখবে ওটা একদম নরম নরম হয়ে গেছে। এর মধ্যে কিন্তু একেবারেই জল দেবে না, ঠিক এই রকম। আচ্ছা দেখো একদম নরম হয়ে গেছে, আমি কিন্তু একদমই জল দিইনি। সেই অবস্থায় এরকম যখন 10 মিনিট পর খুললে ভালো করে আরেকবার একটু ঠেসে নেবে হাত দিয়ে। এরপরে এইগুলোকে একটু গোল 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 করে নেবে। নেওয়ার পরে হাত দিয়েই একদম ওটাকে কোপ্তার আকার করে দেবে। দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে বেশ ভাজতে বসিয়ে দেবে। আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দেখো কোপ্তার আকার করে আমি ওর মধ্যে ভাজতে বসিয়ে দিয়েছি। এরপরে আমি ওর মধ্যে এবার তোমরা গোল গোলও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এরকম চ্যাপটা চ্যাপটা করেছি। একটা হাত দিয়েও তোমরা করতে পারো, আবার দুটো হাতের সাহায্যেও করতে পারো। আমি দুরকমভাবেই তোমাদের দেখিয়ে দিলাম। এরকমভাবে প্রত্যেকটা এই বড়াগুলো ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে আস্তে আস্তে করে যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে, আচ্ছা মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যে ভাজতে হবে, বেশি কমিয়ে দেবে না, মিডিয়ামের মতন রাখলেই চলবে। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এখানে টমেটো বাটা করে নিয়েছি আমি, মোটামুটি 2টো টমেটো নিয়েছি মাঝারি সাইজের। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, আর জিরে গুঁড়োটা দিয়েছি আমি 1 চামচ, আর ধনে গুঁড়ো দিয়েছি 1.5 চা চামচ। আচ্ছা, এর মধ্যে কড়াইয়ে তেল যা ছিল, ভাজার তেলটা আমি খানিকটা তুলে নিয়েছি, অনেকটাই তেল ছিল বলে আমি তুলে নিয়েছি তেলটা। নিয়ে ওই মশলাটা কিন্তু 10 মিনিট আমি ওরকমভাবে মেখে নিয়ে রেখে দিতে হবে। আচ্ছা, এরপরে যখন তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো, মশলাটা একটু কাঁচা গন্ধ চলে গেলে আদা রসুন বাটা আর নুন দিয়ে দেবো। দিয়ে এরপরে জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটতে দেবো। দিয়ে বড়াগুলো দিয়ে কিন্তু বেশি ফোটাবো না, ওই নাড়তে চাড়তে যতক্ষণ যা ফুটবে ব্যাস। এরপরে এই যে দেখছো ফুটে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ব্যাস হয়ে গেল আলু পেঁয়াজের কোপ্তাকারি। দারুণ হয়, তোমরা একবার অবশ্যই বানিয়ে খেও। আর এটা করেছি দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল। মুগ ডালটা আমি মোটামুটি ওই 200 গ্রাম মতন মুগ ডাল নিয়েছি। নিয়ে আমি মুগ ডালটা হালকা ভাজা করে নিয়েছি। এরপর এই যে মাথা ছিল তিনটে না, মানে একটা মাথা আর একটা মাথার হাফ, সেটা ভেজে নিচ্ছি। এবার ডালটা সিদ্ধ বসিয়ে দেবো প্রেশারে, নুন দিয়ে শুধু সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে দেখো আদা আর রসুন আছে বাটা হবে, সেই জন্য আমি একটা গোটা পুরো রসুন নিয়েছি, নিয়ে ওটা বেটে নেবো। এইবারে হচ্ছে এটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা ওর মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিতে হবে। আচ্ছা, কোন তেলে আমি ওই যে মাছের মাথাটা ভেজেছি না, সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা ভেজে নেবো। কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ভাজার মধ্যে। এরপরে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ওখানে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এইগুলো 1 চা চামচ করে আমি দিয়ে দিলাম, আর আমি বেশি কিছু দেবো না। এরপরে একটু পরিমাণ মতো তো নুন দিতেই হবে। তাতে কী হবে, সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো, পেঁয়াজটাও নরম হয়ে যাবে তাড়াতাড়ি নুন দেওয়ার জন্যে। এরপরে মাথাটা ওর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে মাথাটাকে। এইবারে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নাও, একদম ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে সিদ্ধ করা ডালটা ওর মধ্যে ঢেলে দাও। এবার ওই ডালের সাথে মাথা মশলাগুলো সব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এইবারে সব মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে হচ্ছে আদা রসুন বাটা, সেটা ওই 1/2 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এবার আবার ভালো করে মিশিয়ে দাও। মিশিয়ে দেওয়ার পরে এবার ওটাকে ফুটতে দিয়ে দাও বেশ খানিকক্ষণ। যখন ফুটে উঠবে, যখন দেখবে ডালটা একটু ঘন হয়ে এসছে, তখন ওর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দাও। ব্যাস একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলেই হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? আজকে দুটো রান্না তোমাদের দেখালাম, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের মতো টাটা, বাই বাই।